ইহুদি যুবক তাওরাতের বাণী শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই সে ভালোবেসে ফেলে। নবীকে ভালোবাসার জন্য তিনি এতটাই কষ্টকর জীবন অতিবাহিত করেছিলেন যে আল্লাহ তাআলা সেই যুবকের সম্বন্ধে নবীর কাছে ওহী নাজিল করেছিলেন। সেই নওজোয়ান যুবক কে ছিলেন, কিভাবে নবীর ভালোবাসার দৌলত হাসিল হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ইহুদি আলেম ছিলেন। তার এক নেক সন্তান ছিল, নাম ছিল হাবহাব। তার চরিত্র ছিল সকলের কাছে প্রশংসনীয়। তার বাবা সন্তানকে অনেক যত্নের সাথে লালন পালন করতেন এবং শিক্ষার জ্ঞান রপ্ত করার জন্য বিজ্ঞ ইহুদি আলেমদের শিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। তার স্বপ্ন ছিল তার ছেলে একদিন অনেক বড় ইহুদি আলেম হবে। একদিন হাবহাব তার বাবার গোপন কক্ষে একটি বাক্স দেখলেন। বাক্সটি মুক্তো দ্বারা সুসজ্জিত এবং মোহর মেরে অনেকদিন যাবৎ বন্ধ করা আছে। হাবহাব তার বাবার কাছে গিয়ে বললেন, আপনি কখনোই আমার কোনো কিছু কমতি রাখেননি, কিন্তু এই বাক্সের মধ্যে কি আছে এই বিষয়ে আপনি আমাকে জানাননি। তার পিতা বললেন, বাবা, এই বাক্সের মধ্যে কোনো সোনা বা মূল্যবান কোনো বস্তু নেই। এর ভেতরে তাওরাতের কিছু আয়াত আছে। তোমার অপরিপক্ক জ্ঞান এটা বোঝার ক্ষমতা রাখে না। যখন তুমি আলেমদের মজলিস থেকে পরিপক্ক জ্ঞান অর্জন করবে তবেই তুমি এটা দেখবে। কিন্তু হাবহাবের কৌতূহল কমে না এবং দেখার চিন্তায় ব্যাকুল। একদিন বাসায় তার বাবা বন্ধুদের নিয়ে মদ্যপানে ব্যস্ত ছিলেন। এটাই সঠিক সময় বাক্সটি খুলে দেখার, আর হাবহাব এই সুযোগটা হাতছাড়া করলেন না। হাবহাব বাক্সটি খুললেন এবং এক আলোকিত প্রশান্তি অনুভব করলেন। সেই তাওরাতের বাণীগুলি পড়ে তাকে অবাক করে দিল। তাওরাতে নবী সম্বন্ধে কিছু সত্য বাণী জানতে পেরে তার ভুল ভেঙে গেল। তার ভেতরে অনুশোচনা আসলো। এতদিন যা শিখেছিল সব ভুল। সে অন্তর থেকে বলেছে, হে আমার প্রাণপ্রিয় নবী, আপনি কোথায়, আকাশে নাকি জমিনে? এমন সময় তার বাবা হঠাৎ তার কাছে হাজির। সে তার বাবার উদ্দেশ্যে বলল, হে আমার সম্মানিত পিতা, বৃদ্ধ বয়সে আপনি নিজ ভুল জেনে আমাকে ভুল শিক্ষা দিচ্ছেন। হাবহাবের এই কথা শুনে তার পিতা সজোরে প্রহার করা শুরু করলো। তৎক্ষণাৎ তার বাবার বন্ধুরা এসে হাবহাবকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সেই মুহূর্তেই নবীকে সে ভালোবেসে ফেলেছে। সে তার জায়গাতে অনড়। তার পিতা সন্তানের শরীর থেকে নরম কোমল পোশাক খুলে ফেলে বস্তার পোশাক পরিয়ে দিয়ে জেলখানায় পাঠিয়ে দিলেন। হাবহাবকে 3 দিন পর কিছু শুকনো রুটি ও পানি দিত। হাবহাবের পিতা সন্তানের কান্না শুনে সন্তানকে দেখতে আসলেন। হাবহাব, তুমি কি এখনো তোমার সিদ্ধান্তের মধ্যে আছো নাকি পরিবর্তন করেছ? আমার সম্মানিত পিতা, আমি কম রুটি বা পানির অভাবে কান্না করি না। আমি কান্না করি কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হবে। এইভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। খবর আসলো মদিনায় নবী আগমন করেছেন। হাবহাবের পিতা সন্তানের কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য তার দাসদেরকে ডাকলো এবং বলল যে হাবহাবকে গলায় শিকল বেঁধে অনেক দূরে নিয়ে যেয়ে তপ্ত মরুভূমিতে কষ্টের মাধ্যমে কাজ করাবে, আর তাদের আমি দাস থেকে মুক্ত করে দেব। যেই বলা সেই কাজ। তাকে গলায় শিকল বেঁধে জেলখানাতে নিয়ে মরুভূমি